71-এর একটা স্বীকৃতি আছে সংবিধানে উল্লেখ করা। 24 71 আমাদের শেকড়, 24 হচ্ছে অস্তিত্ব। খুনি হাসিনা বা তার আওয়ামী দোসরগুলা যদি আবার বাংলাদেশে 10-15 বছর পরে ফিরে আসে, এত বড় একটা অভ্যুত্থানকে তারা দেখাবে রাষ্ট্রদ্রোহিতা। তারা দেখাবে আমরা আওয়ামীদের উপরে আমাদের জায়গা থেকে গুলি করছে ওরা, তারা দিবে যে আমাদের প্ররোচনায় এটা হয়েছে বিশৃঙ্খলা, দোষী করবে আমাদেরকে। এই জন্য এটার একটা লিখিত স্বীকৃতি থাকা গুরুত্বপূর্ণ। এই স্বীকৃতি হচ্ছে 24 যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ঘোষণাপত্র। এখানে যে আমার ভাই দাবিগুলো, আপনারা সবাই এখানকার সংগঠক, সবাই আমাদের ময়মনসিংহ কোঅর্ডিনেট করতেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা আগে নিজে ভালো করে পড়া, এটা একটু বুঝা। এখন আজকে ধরেন এখানে কিছু সেন্ট্রাল থেকে প্রতিনিধি আসছে দেখে আজকে আমরা দিতে গেলাম, এমনটা যেন না হয়। আমরা জানি আপনারা আগেও দিচ্ছেন, কিন্তু এটা ঘোষণাপত্র বাতিল হওয়ার পূর্ব পর্যন্ত আপনারা দিবেন। দিয়ে এই যে দিচ্ছেন এগুলার ছবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটিতে পাঠাবেন। আমরা অফিসিয়াল পেজ থেকে এগুলো পাবলিশ করব বা পোস্ট করব। তখন আমরা দেখব যে নেতা না থাকতেও কে কাজ করতেছে। এখন দেখানোর জন্য অনেকে আসবে, করবে, এটা সত্য কিনা, কিন্তু আমরা দেখব যে কারো না কেউ নাই, তারপরও কে নিজের কাজ দায়িত্ব নিয়ে করে যাইতেছে। এই কাজগুলা করেন। আমাদের এই ঘোষণাপত্রটা আমাদের অস্তিত্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটার লিখিত স্বীকৃতিটা গুরুত্বপূর্ণ। 71-এর একটা স্বীকৃতি আছে সংবিধানে উল্লেখ করা। 24 71 আমাদের শেকড়, 24 হচ্ছে অস্তিত্ব। আমরা যেদিন শাহবাগে একসাথে 30,000 মানুষ গেছি এপিসির দিকে ওই পুলিশের ব্যারিকেড ভাঙার জন্য, ওই দিনও সামনের লাইনে আমরা রাস্তায় 30 জনই ছিলাম। 30 জন, এই 30,000 লোক যদি চাইতো সবাই সামনের লাইনে যাবে, তাইলে এপিসিও সরানো লাগতো না, আর অভ্যুত্থানও ঘটানো লাগতো না। কিন্তু এখানে ধরেন লোক আছি আমরা 200, সবাই প্রথম লাইনে যাইতে, এভাবে হবে না। ময়মনসিংহ মহানগর এবং জেলায় এখনো ডেকোরাম সেট হয় নাই। ভাই সবাই সবার জায়গা থেকে কাজ দেখাইতে চাইবে, কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এটা বাস্তবায়ন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে এক ছাত্র আন্দোলন আর যারা এখানে জাতীয় নাগরিক কমিটি আছেন, এটার আমরা ডেকোরামটা মেনটেন করে যেন ওইভাবে কাজটা করি। কথা কি বুঝা গেছে? ঘোষণাপত্র যতদিন না বাস্তবায়ন হচ্ছে ততদিন যে যার জেলায়, উপজেলা, এমনকি ইউনিয়নের বাজার পর্যন্ত যেন এটা চলে যায়। তাই একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, ডিসিপ্লিন হওয়ার জন্য চেইন অফ কমান্ড লাগবে। যেখানে সবাই নেতা কিংবা সবাই কর্মী, ওইখানে কোনোদিন সফলতা সম্ভব না। অবভিয়াসলি কাউকে লিডার মেনে, তার আমরা লিডার না মানি, সে আমার সহযোদ্ধা, কিন্তু কারো একজনের ডিরেকশন মানতে হবে।